রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই মাস এত দামি, এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কিছু আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনাকে শাবান এবং রমাজান মাসের মধ্যে লাগাতার যেভাবে রোজা রাখেন আর তো কোনো মাসে দেখি না, এই মাসে আপনি কেন এত রোজা রাখেন? কে প্রশ্ন করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে প্রশ্ন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, এই মাসে আপনি কেন এত রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এই মাসে এত বেশি রোজা রাখি এই জন্য, এই মাসের মধ্যে যাদের মৃত্যু নির্ধারণ হবে, আগামী বছর কারা মৃত্যুবরণ করবে, তাদের লিস্টটা এই মাসের মধ্যে মালাকুল মউতের কাছে দেওয়া হয়। আগামী বছর কারা মৃত্যুবরণ করবে, এই মাসের মধ্যে তাদের লিস্টটা মালাকুল মউতের কাছে পৌঁছানো হয়। এই জন্য রাসূল বলেন, এই মাসের মধ্যে আমি এত বেশি রোজা রাখি যাতে করে আমার লিস্টটা যখন দেওয়া হবে, কারণ আমি জানি না যদি আগামী বছর আমার মৃত্যু লেখা থাকে, আমি দুনিয়া থেকে চলে যাই আর এই মাসের মধ্যে বরাদ্দ হয়ে যায়, যাতে করে আমার নামটা রোজা থাকা অবস্থায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। কেন রোজা রাখতেন? যাতে করে আমার রোজা অবস্থায় আমার নামটা লিস্টি করে যে আমার মৃত্যু এই আগামী বছর হবে। কারণ দিন হলো তিনটা। এক নাম্বার হচ্ছে গতকালকের দিন, আরেক দিন হচ্ছে আজকের বর্তমান দিন, চলমান দিন, আরেক দিন হচ্ছে আগামী কালকের দিন। যে দিন চলে গেছে সেই দিন তো চলে গেছে, সেই দিন আর কোনো হিসাব নাই। ওই দিন চলে গেছে, ওই দিন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার গতকালকের দিন কেমন কেটেছে। রজব মাসের জন্য দোয়া করেছি, শাবানের জন্য দোয়া করেছি, রজব মাস অতিবাহিত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো। রজব শাবানের মধ্যে আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমার কাজের মধ্যে বরকত দান করো, আমার অর্থনীতির মধ্যে বরকত দান করো, যাতে করে এই 2 মাসের কামাই দিয়ে আমি রমজান মাসটা কাটাইতে পারি। যত কাজ কাম আছে এই 2 মাসের মধ্যে শেষ করে যাতে করে মহামূল্যবান রমজান মাসটা আমি রোজাগুলো পুঙ্খানু ভালোভাবে আদায় করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কাল হলো 3টা, 1 নম্বর গতকালকের দিন, আজকের দিন, আগামী কালকের দিন। দোয়া করেছি রজব মাসের জন্য, শাবান মাসের জন্য, রমজান মাসের জন্য। 1 মাস অতিবাহিত হয়ে গেছে, রজব মাস, আর আজকের দিন, আজকের মাস, চলমান মাস শাবান মাস, আর আগামী কালকের মাস, আগামী মাস হচ্ছে রমজান মাস। গত রজব মাস আমি কি করেছি, কিভাবে কাটিয়েছি, সেই মাস থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমার অতীত কিভাবে কেটেছে, ভালো কেটেছে নাকি খারাপ কেটেছে, আমি রজব মাসে কত ওয়াক্ত নামাজ পড়েছি, কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, রজব মাসে আমি কতজন মানুষের সাথে ঝগড়া করেছি, ফাসাদ করেছি, রজব মাসে আমি কতজন মানুষের গীবত করেছি, রজব মাসে আমি কতজন বান্দার হক নষ্ট করেছি, আমি যেগুলো অপকর্ম করেছি, যে গুনাহের কাজগুলো করেছি, এই শাবান মাসের প্রথম সপ্তাহ চলতেছে,
রব্বে কারীমের কাছে তওবা করে নেন। হে আল্লাহ, রজব মাস অতিবাহিত হয়ে গেছে, রজব মাস অতিবাহিত হয়ে গেছে, রজব মাসে অনেক গুনাহ করেছি, রজব মাসে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ। হে আল্লাহ, শাবান মাস শুরু হয়েছে আল্লাহ, তোমার কাছে দুই হাত তুলে দিলাম আল্লাহ, আর গুনাহ করব না, গুনার দিকে পা বাড়াবো না। কাল হলো তিনটা, একটা হলো অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। রজব মাস চলে গেছে, সেই কাল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে কাটিয়েছেন। রজব মাসের 30টা আপনি ফজরের নামাজ আদায় করেছেন কিনা, জোহরের নামাজ আদায় করেছেন কিনা, 4টা জুমা অতিবাহিত করেছেন, 4টা জুমা আদায় করেছেন কিনা। যদি না করে থাকেন, শাবান মাসের মধ্যে সেগুলোর কাজা করে নেন, আর রব্বে কাবার কাছে দুই হাত তুলে দেন, ও রব্বে কাবা, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। দ্বিতীয় হলো চলমান দিন, চলমান মাস শাবান মাস। এই মাসের মধ্যে আপনি প্রতিজ্ঞা করেন, কারণ হচ্ছে কাল তো 3টা, অতীত কাল তো চলে গিয়েছে, তার যেটা চলে গিয়েছে তার কোনো হিসাব নাই। যেটা চলমান আছে এটার মধ্যে আপনার প্রতিজ্ঞা করার সুযোগ আছে। আগামী রমজান মাস, আগামী কালকের দিন আপনি পাবেন কিনা তারও কোনো কি নাই, ভরসা নাই। অতীতকাল চলে গেছে, তার হিসাব নিকাশ শেষ। ভালো করলো গিয়েছে, খারাপ করলো। এখানে এমন কেউ আছেন বলতে পারবেন যে আমি রজব মাসে ফজর নামাজ পড়ি নাই, এই জন্য রজব মাস শেষ হলে আমার জন্য 10টা দিন বাকি আছে? আছেন কেউ? যে পড়েছেন তারও রজব মাস অতিবাহিত হয়েছে, আর যে পড়েন নাই তারও অতিবাহিত হয়েছে। আমরা মনে করি যত বয়স হচ্ছে, যত দিন যাচ্ছে, তত আমি বড় হচ্ছি। না, আপনি যদি জ্ঞানী লোক হয়ে থাকেন, আপনি বলবেন আমি দিন দিন ছোট হচ্ছি। ফুল बनने की खुशी से मस्कराते हैं कुली, दर हकीकत ये तगय्युर मौत की पैगाम है, दर हकीकत ये तगय्युर मौत की पैगाम है। ফুল যখন ফুটে, ফুল তো অনেক খুশি হয় যে আমি ফুটেছি। আসলে কি তার এই পরিবর্তনটা, এই ফুটা কি তার খুশি নাকি কষ্ট? কারণ ফুল যেদিন ফুটে গেল তারপরের দিন সে ঝরে পড়ে যাবে। এই জন্য আমাদের যত বয়স বেশি হচ্ছে আমরা খুশি হচ্ছি, আমি বালেগ হচ্ছি, আমি বড় হচ্ছি, আমি মুরব্বী হচ্ছি। না, বাস্তবিক অর্থে আপনি ছোট হচ্ছেন। আপনি যদি 70 বছর হায়াত পেতেন, যখন আপনার 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আর কত বছর রইল? 50 বছর। তার মানে বড় হচ্ছেন না ছোট হচ্ছেন? আপনি ছোট হচ্ছেন। কাল হলো তিনটা, একটা হলো অতীতকাল, আর একটা হলো বর্তমান কাল, আর একটা হলো ভবিষ্যৎ কাল। অতীতকাল অতীত হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। চলমান কাল, যেটা চলমান মাস, যেটা এই মাসের মধ্যে প্রতিজ্ঞা করার সুযোগ আছে, কারণ আগামী কালকে আপনি হায়াত পাবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। কত মানুষ আমাদের সাথে দোয়া করেছিল, হে আল্লাহ রজবের বারাকাত দান করুন, শাবানের বারাকাত দান করুন। অনেক মানুষ আছে যারা রজব মাসে বিদায় নিয়ে চলে গেছে, শাবানের আর সুযোগ পান নাই। এমন কত মানুষ আছে যারা শাবানে বিদায় নিয়ে নিবে, রমজানের আর সুযোগ পাবে না। কিন্তু দোয়া সকলেই করেছি, জানি না কার হায়াত কখন শেষ হয়ে যায়। রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার হচ্ছে সিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। তুমি যখন সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো, কারণ তুমি একদিন অসুস্থ হয়ে পড়বা, তখন চাইলেও তুমি দ্বীনের কাজ করতে পারবা না। তুমি যখন চাইবে যে তুমি দ্বীনি কাজ করবে, কারণ তুমি এখন অসুস্থ, তোমার আর সুযোগ নাই। শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে তুমি গনিমত মনে করো, কারণ বৃদ্ধকালের চাইতে
যুবককালের আমলগুলো হচ্ছে সবচেয়ে বড় দামি। আপনি যখন যুবককালের মধ্যে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হচ্ছে আপনার ইচ্ছে, আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে, মোহাব্বত আছে, রাসূলের প্রতি মোহাব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য আপনার সুযোগ আছে, আপনি বাইরে গিয়ে অবৈধ সময় ব্যয় করবেন, জুয়া খেলার মধ্যে সময় ব্যয় করবেন, মদের আড্ডায় গিয়ে সময় ব্যয় করবেন, অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে সময় ব্যয় করবেন। কিন্তু এই সময়টা আপনি সেখানে ব্যয় না করে আপনি আল্লাহর ঘর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে দ্বীনের মজলিস হয় সেখানে গিয়ে হাজির হয়ে যান। গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, মাইকে শুনেছেন অমুক জায়গায় দ্বীনের মজলিস হবে, মাহফিল হবে, ওয়াজ হবে, ওখানে গিয়ে আলোচনা শুনেছেন, বক্তা আলোচনা করেছেন, তওবা করার জন্য আপনার মনটা করে গিয়েছে, আপনি সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। আল্লাহ বলেন, তুমি যদি বান্দা যতই গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, তুমি বান্দা যদি একবার 2খানা হাত তুলে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, তোমার দুনিয়ার আগুন নিভাইতে তোমার কত পানির প্রয়োজন হয়, ফায়ার সার্ভিস এসে অনেক পানি দেওয়া লাগে। ওরে বান্দা, মনে রাখবা তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। তুমি বান্দা যদি 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার নামে জাহান্নামের যে আগুন ছিল, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনটা নির্বাপিত করে দিব। কিসের বিনিময়ে? শুধু 2 ফোঁটা চোখের পানি। 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।